শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দুইয়ের পরিপূরক নিয়ে। এটি একটি কঠিন দুটি মানে ঋণাত্মকে দেওয়া আছে। দেখতে পাচ্ছ যে এখানে পি এর মান দেওয়া আছে ডেসিমালে ৬৬ এবং কিউ এর মানটা দেওয়া আছে বাইনারিতে। তাহলে এখানে আমাদের করণীয়তে বলা আছে যে মাইনাস পি প্লাস মাইনাস কিউ এর পার্থক্য নির্ণয় করো, কিন্তু দুইয়ের পরিপূরকের মাধ্যমে। যেহেতু আমাদের দুটি মানের আগে মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে আমাদের দুটিকে দুইয়ের পরিপূরক করতে হবে এবং তারপরে যোগ করতে হবে, তাহলে আমাদের পরিপূরক নির্ণয় হয়ে যাবে, মানে পার্থক্য নির্ণয় হয়ে যাবে। আমাদের দেওয়া আছে পি এর মান আমরা এখানে উল্লেখ করলাম দশমিকে, এবং কিউ এর মান দেওয়া আছে বাইনারিতে। যেহেতু পরিপূরক করতে হয় এই উভয় মানকে বাইনারিতে এনে, কিন্তু কিউ এর মান শুধু বাইনারিতে আছে, পি এর মান বাইনারিতে নেই রয়েছে দশমিকে, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে দশমিক থেকে যদি আমাদের বাইনারিতে নিতে হয় বা অন্য সংখ্যা পদ্ধতি নিতে হয়, তাহলে ভাগ প্রক্রিয়া নিতে হয় ভাগের মাধ্যমে তার ভিত্তি দ্বারা। তাহলে বাইনারি ভিত্তি যেহেতু 2, আমরা ৬৬কে 2 দ্বারা ভাগ করব। এদিক দিয়ে দেখো আমি লিখেছি ৬৬কে 2 দ্বারা ভাগ করব। যদি ভাগ করি তাহলে আমাদের এখানে ভাগফল পাচ্ছি 33, এবং ভাগটা নিঃশেষে বিভাজ্য হয়েছে, মানে আমরা 33-এর দ্বারা ধরে আবার 2কে গুণ করি, তাহলে আমরা এই ৬৬ পাবো, যার কারণে আমাদের এখানে ভাগশেষ লিখবো 0। মানে এখানে জোড় থাকলে আমাদের ভাগশেষ 0। আবার যদি আমি এটাকে ট্রাই করি, তাহলে এটাকে ভাগ করলে আমরা পাবো 16 যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে পাবো 32, আর এখানে রয়েছে 33। মানে এখানে বেজোড় সংখ্যা থাকলে আমাদের ভাগশেষ হবে 1, এই যে 1। আবার 16কে ট্রাই করলে 16 যেহেতু একটা জোড় সংখ্যা, তাহলে আমাদের তেমন কাজ নেই, মানে ভাগশেষ 0ই থাকবে। এখানে জোড় সংখ্যা থাকলে ভাগশেষ 0। আবার যদি 8কে আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 4, এবং ভাগশেষ 0ই থাকবে, কারণ এটা জোড় সংখ্যা ছিল। আবার যদি 2 দ্বারা ভাগ করি, এটা 4 যেহেতু জোড় সংখ্যা, আবারও 0ই। 2কে 2 দ্বারা করলে থাকবে 1, এই 2ও যেহেতু জোড় সংখ্যা, তাহলে আমার ভাগশেষ 0। আবার ট্রাই করবো 1কে 2 দ্বারা ভাগ করার, আসলে 1কে 2 দ্বারা ভাগ করা যাবে না, কারণ ভাজ্যটা ছোটো হয়ে গেছে। তাহলে আমার মন থেকে এখানে লিখবো 0, এবং এই 0-র উপরে মানে যা থাকবে তাই লিখতে হবে। এখানে লিখবো আমরা 1। এই হলো আমার ৬৬-এর বাইনারি মান। আমরা এই পূর্ণ সংখ্যার যেহেতু কাজ করেছি, আমরা নিচ থেকে উত্তরটা নিব। প্রথমে নিব 1, পরে 4টা 0 এবং 1, পরে 0। এই হলো আমার মান। এই মানটা আমি এই দিক দিয়ে লিখব। এখানে লিখব যে প্রথমে ছিল 1, পরে 1 2 3 4, 4টা 0, পরে ছিল 1, তারপরে আবার 0 ছিল। এখানে যেহেতু ডাকের মধ্যে তোমার পি এর আগে মাইনাস ছিল এবং কিউ এর আগে মাইনাস ছিল, মানে ঋণাত্মক ছিল, আমাদের এই দুটি মানকেই পরিপূরক করতে হবে, আর না হলে যে ছোটো ছিল তাকে করলেই হতো। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমাদের দুটিকেই পরিপূরক করতে হবে, কারণ দুটির আগে আমাদের মাইনাস চিহ্ন রয়েছে। তাই আমরা ধারাবাহিকক্রমে পরিপূরক করব। প্রথমে আমরা পরিপূরক করব পি এর। তাহলে পি এর যে বাইনারি মানটা ছিল এটা এখানে লিখব 1 0 0 0। এখানে ডিজিট হলো মোট 60টি। আমি এখানে আর কি লিখে 8 বিট করে দেব। এখানে লিখব 8 বিট। এই 8 বিটকে যদি আমরা উল্টিয়ে নিই, মানে এখানে রয়েছে 0, লিখব 1, 1-এর জায়গায় 0, 0-এর জায়গায় 1, 1 1 এবং 1, এখানে 0, এবং এই 0 জায়গায় 1। এইভাবে যদি আমরা উল্টিয়ে নিই, তাহলে আমরা পেয়ে যাব 1-এর পরিপূরক। এবং এই যে 1-এর পরিপূরকের সাথে যদি আমরা আরও এক্সট্রা আকারে 1 যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব 2-এর পরিপূরক। আমরা কিন্তু এটাকে কনভার্ট করে এটা পেয়েছি, আমরা শুধু এই লাইনের সাথে 1 যোগ করব, বাইনারি যুগ। তাহলে 1 আর 1 যদি যোগ করি আমরা, তাহলে 1 আর 1 যোগ করলে আমরা পেয়ে যাব বাইনারিতে 10। বাইনারিতে 10-এর লিখব 0 এবং হাতে লিখব 1। এই লাইন থেকে আমাদের হাতে 1 লিখব। তাহলে তো এই কাজগুলো তো যেভাবে আছে এভাবেই, 4টা 1 যেভাবে আছে আমরা 4টা 1 লিখে নিচ্ছি, তারপরে 0, তারপরে 1। এই 1 যোগ করাতে আমরা পেয়ে গেলাম 2-এর পরিপূরক। আমাদের শুধু একটা কাজ হয়েছে, মানে পি এর কাজ। এখন আমরা করব কিউ এর কাজ। এই যে কিউ এর যে বাইনারি মানটা, তাকে আবার লিখব এখানে 3টা 1, একটা 0 আর একটা 1। এখানে টোটাল হলো 5টি। আমাদের সামনে আরও 3টি বিট, মানে 3টি শূন্য দ্বারা আমাদের 8 বিট করতে হবে, এবং এদিক দিয়ে লিখে দিতে হবে যে 8 বিট
রেজিস্টার 8 বিট রেজিস্টার লিখে দিলাম এবং এই মানটাকে উল্টিয়ে ফেলবো। এখানে 0 হবে, এখানে হবে 1, এখানে 1, এখানে 1। এই যে উল্টানোটাকে মূলত একের পরিপূরক বলা হয় এবং এই একের পরিপূরকের সাথে এই লাইনের সাথে আমাদের আরও এক্সট্রা আকারে 1 যোগ করতে হবে। এটা এই শূন্যর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 1 এবং এই 1 তো 1, এটা স্বাভাবিক কাজ। এই অঙ্কের মধ্যে তেমন কোনো কাজ নেই, যা ছিল আমরা তাই লিখে রেখেছি, কিন্তু এই দিক দিয়ে লিখে দেবো 2 এর পরিপূরক। এখন আমরা তো দুটো মানেরই 2 এর পরিপূরক করলাম, তার এখন কাজ কি? এই যে পরিপূরককৃত মানটা এবং এই যে পরিপূরককৃত মানটা, এই দুইটা মানকে যদি আবার যোগ করে দিই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এখন কি করব? দুটো মানেরই পরিপূরককৃত মান, এখানে তো একটা মানের পরিপূরক মান রয়েছে, শুধু খালি এই মানটা আমরা এখানে নিচে লিখে দেবো। এখানে লিখবো 0, তারপর 1 2 3 4 5, 5টা 1, 1 2 3 4 5, 5টা 1, পরে আবার 0 এবং তারপরে 1 লিখে দিলাম। এখন এই মানের সাথে এই মান আমরা যোগ করলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। এটা যোগ করি তাহলে আমরা 1, তাহলে আমরা 1 আর 1 যোগ করলে বাইনারিতে হয়ে যায় 10, 1 আর 1 যোগ করলে বাইনারিতে হয়ে যায় 10। 10-এর জন্য আমরা লিখবো 0 এবং এই লাইন থেকে এই লাইন হাতে 1 থাকবে। এখানে রয়েছে 1, আবার আসলো হাতের 1, তাহলে তো আবারও তো 10ই হয়ে গেল। তাহলে 10-এর জন্য আবার 0 লিখবো এবং এই লাইন থেকে এই লাইনে আবার হাতে 1 নামবে, তাহলে আবার 0, আবার এই লাইন থেকে হাতে গিয়ে আবার 0 হয়ে যাবে। এই লাইন থেকে আবার এখানে হাতে 1 নামবে, তাহলে এখানে অলরেডি 1 আর 1 মানে 2 রয়েছে, আবার হাতে 1, তাহলে হিসাব করলে আমাদের 3 হয় দশমিকে, কিন্তু 3 তো লেখা যাবে না। 3-এর বাইনারি মান হচ্ছে 11, 3-এর বাইনারি মান 11। 11-এর জন্য আমরা এখানে লিখবো 1 এবং এই লাইন থেকে আবার 1 হাতে নামবে, তাহলে এখানে রয়েছে 1, আবার হাতে নামলো 1, 2 তো লিখতে পারবো না। 2-এর বাইনারি মান হচ্ছে 10, 10-এর জন্য আমাদের এখানে 0 লিখতে হবে এবং এই লাইন থেকে এই লাইনে হাতে 1 নামবে, তাহলে এখানে তো অলরেডি 2 রয়েছে এবং হাতে 1 নামবে, তাহলে হয়ে যাবে 3 তো লিখতে পারবো না। 3-এর বাইনারি মান লিখতে হবে, 3-এর বাইনারি মান হচ্ছে 11, 11-এর জন্য আমাদের লিখতে হবে এখানে 1 এবং এই লাইন থেকে এই লাইনে আবার হাতে 1 নামবে। এটা হলো আমাদের ক্যারি বিট, এটা আমাদের বিবেচনা করা যাবে না, এটা উত্তরে যাবে না। ক্যারি বিট গ্রহণযোগ্য নয় লিখে দেব, ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, আমরা লিখে দেবো ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। তাহলে কি করব? এটাকে বলা হয় চিহ্ন বিট, এইখান থেকে আমাদের উত্তর নিতে হবে। তাহলে লিখব কি 1 0 1 0 0 0 0 1, এখানে 2 দিয়ে বানিয়ে দিতে পারি। এই হলো আমার উত্তর, মানে মাইনাস পি ও মাইনাস কিউ এর পার্থক্য 2 এর পরিপূরকের মাধ্যমে নির্ণয় করলে আমরা এই কাঙ্ক্ষিত উত্তরটি পাবো।